ঠিকাদার প্রথা আমরা অবিলম্বে বাতিল ঘোষণা যাচ্ছি। আপনাদের চাকরি যতদিন পর্যন্ত আপনারা না ফেরত পাবেন ততদিন পর্যন্ত বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ রাজপথে তাদের অবস্থান আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে। আমাদের দাবি আমাদের চাকরি পাওয়ার জন্য আমরা 250 বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরতে আসি। আমাদেরকে বিনা কারণে বিনা নোটিশে গত আগস্টের 3 তারিখে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। আমাদের স্থলে অন্য কাউকে সেখানে নিয়োগ প্রদান করা হয়। বিনা কারণে আমাদেরকে চাকরিচ্যুত করা হয় গত 3 আগস্টে 5 দিনকে। আমরা চাকরি পুনর্বহাল দাবি করছি এবং ঠিকাদার প্রথা আমরা অবিলম্বে বাতিল ঘোষণা যাচ্ছি। আমাদের দাবি হলো ঠিকাদার প্রথা বাদ দেওয়া এবং স্ব প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া। আজকে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা একটি শান্তি মিছিল আমরা শেষ করলাম। এই শান্তি মিছিলটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার পিছনে আমাদের প্রশাসনের ভাইরা সার্বিক সহযোগিতা করেছেন, আমাদের নিরাপদ রেখেছেন এবং আমাদের যাত্রাপথকে সুশৃঙ্খল করেছেন। আমি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা প্রত্যাশা করছি যতদিন পর্যন্ত এই শ্রম ভবনের সামনে আমাদের ন্যায্য দাবির অধিকার আদায়ের আন্দোলন চলবে ততদিন পর্যন্ত প্রশাসনের ভাইয়েরা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা বারবারই রাজপথে নামে বারবারই চলে যাই, কিন্তু এইবার কিন্তু আমরা কমিটমেন্ট করেছি আমরা যাব না, আমরা খালি হাতে যাব না। সরকার যদি মনে করে থাকে, সরকারের আমলারা যদি মনে করে থাকে, ওই ঠিকাদারি এজেন্সিগুলো যদি মনে করে থাকে, এই শ্রম ভবনের অফিসার যারা আছে তারা যদি মনে করে থাকে 1 দিন 2 দিন 7 দিন পরে আমরা চলে যাব, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। আমরা এবার কমিটমেন্ট করেছি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আমাদের আন্দোলন সংগ্রাম আমরা অব্যাহত রাখব। আমার যে ভাই বোনদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে, যাদের চাকরিচ্যুত করে নতুন কর্মচারী নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে, তাদের জন্য আমরা একটা কথাই বলতে চাই, আপনাদের চাকরি যতদিন পর্যন্ত আপনারা না ফেরত পাবেন ততদিন পর্যন্ত বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ রাজপথে তাদের অবস্থান আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে। আপনারা যারা চাকরির সংখ্যায় আছেন, আপনাদেরকে কথা দিতে পারি, আপনারা যেন কেউ চাকরিচ্যুত না হন, সেই দাবিটি বাস্তবায়ন করার জন্য আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সবসময় আপনাদের পাশে ছিল, পাশে আছে এবং আগামী দিন ইনশাল্লাহ পাশে থাকবে। সর্বোপরি কথা হচ্ছে আমাদের যে অবস্থান কর্মসূচি, এই অবস্থান কর্মসূচি চলবে। আমার কথাগুলো লাইভে যাচ্ছে, অনেকের কাছে পৌঁছাচ্ছে। যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা উপস্থিত হতে পারেন নাই, আমরা প্রত্যাশা করছি আজকের মতো করে আগামী দিনেও আমরা সর্ববৃহৎভাবে আমাদের যে আনন্দ মিছিল, এই আনন্দ মিছিল আমরা করবো, তার আগে আমাদের যে কাজগুলো আছে সেগুলো আমরা করতে চাই, এবং সেগুলো হচ্ছে সকল প্রতিষ্ঠান থেকে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা। শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে পারলেই আমরা আমাদের দাবি আদায় করে এইরকম মিছিল আমরা আনন্দ মিছিল করতে চাই। আমরা আপনাদেরকে বলতে চাই, আগামী কালকে আমরা মিছিল করব না, কিন্তু আগামী বুধবার অর্থাৎ কালকে মঙ্গলবার, বুধবার বিকেলে এই ঢাকা শহরে আমরা সর্ববৃহৎ মিছিল আমরা করতে চাই। বুধবার বিকেল 5টায় নিজ নিজ প্রতিষ্ঠান থেকে আপনার দায়িত্ব পালন শেষে আপনারা শতভাগ উপস্থিতি নিশ্চিত করবেন। আমরা এই বিজয়নগর শ্রম ভবনের সামনে থেকে আমরা শাহবাগ পর্যন্ত আমাদের এই মিছিলটিকে আমরা লম্বা দেখতে চাই। যারা আমার কথাগুলো শুনছেন, প্রশাসনের ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাদেরকে সার্বিক নিরাপত্তা আজকেও দিয়েছেন। আমরা প্রত্যাশা করি আমাদের বুধবারের মিছিলেও আপনারা আমাদেরকে
যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা আপনারা শতভাগ মেনটেন করবেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই আনন্দ মিছিল যদি আমরা করতে পারতাম, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকতাম। আমরা আনন্দ মিছিল করতে পারছি না, আমরা শুধু শান্তি মিছিল করছি। আমরা বিজয় মিছিল করব যেদিন, আনন্দ মিছিল যেদিন করব, সেদিন আমরা বাংলাদেশের এই 6 থেকে 7 লক্ষ মানুষ আপনাদের জন্য দোয়া করবো। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আগামী বুধবারের সর্ববৃহৎ মিছিলের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হোক।